শাবান মাস অত্যন্ত বরকতময় একটি মাস। এই মাসকে আরবি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বরকতময় মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরও 3টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, রজব ও শাবান। আর সামনে আসতেছে পবিত্র মাহে রমাদান, সেই মাস তো আছেই। এই মাস রমজান মাস অতিরিক্ত রমজান মাস ছাড়াও আল্লাহ তাআলার কাছে আরবি 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্ব এবং সম্মানিত বরকতময় মাস। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হয়েছে যে যদি কোনো মানুষ এই মাসের গণনা থেকে বিরত থাকে, এই মাস সম্পর্কে যদি মানুষ অবগত না থাকে, এমনকি এক রাজ্যের মধ্যে এক এলাকার মধ্যে যদি কোনো একটা মানুষই এই মাস সম্পর্কে গণনা না করে সকলেই অবগত না থাকে, তাহলে এই গ্রামের সমস্ত মানুষ গুনাহগার হবে। এই জন্য আরবি মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং একটি সুন্নাহ। সেই ইংরেজি মাসের মধ্যে 21শে ফেব্রুয়ারি আসলে আমরা খুবই গুরুত্ব সহকারে গণনা করতে থাকি কবে 21শে ফেব্রুয়ারি আসবে। অথচ যদি কোনো মানুষকে জিজ্ঞেস করি যে 21শে ফেব্রুয়ারি ইংরেজি মাস, তো বাংলায় কি মাস? কিছু সংখ্যক মানুষ বলবে যে 8ই ফাল্গুনকে 21শে ফেব্রুয়ারির দিন বলা হয়, আর বেশিরভাগ মানুষই বলতে পারবে না। এই জন্য ভাই, ইংরেজি মাসের যদি গণনা না করেন, বাংলা মাসের যদি গণনা না করেন, কেউ গুনাহগার হইবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রজব আর শাবান মাস আসলেই তোমরা রমজানের প্রস্তুতি নাও এবং গণনা করতে থাকো। আর যদি এলাকার কেউই এই সমস্ত গণনা থেকে বিরত থাকে, সকলেই যদি এই গণনা থেকে বিরত থাকে, তাহলে প্রত্যেকেই গুনাহ হবে। আর যদি কিছু সংখ্যক মানুষ গণনা করে এই মাস সম্পর্কে ধারণা থাকে কোন তারিখে কি দিবস, তাহলে এলাকার সবাই ক্ষমা পেয়ে যাবে। এজন্য আরবি মাসকে গণনা করা একটি সুন্নাহ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে আমাদের খানায়ে কাবার, আমাদের যেই দিকে পীরে নামাজ পড়ি, এই কিবলাকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যারা আহলে কিতাবগণ অবশ্যই জানতো যে কিবলা পরিবর্তন হইবে। আল্লাহ তাআলার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, কবে কিবলা পরিবর্তন হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আশা আকাঙ্ক্ষা মনে জাগতেছে, কিবলা পরিবর্তন হবে। আসমানের দিকে তাকিয়ে থাকে, কখন আল্লাহর কাছ থেকে হুকুম হইবে, কখন ওহী নাজিল হইবে, জিবরাইল আদেশ করবে। এমত অবস্থায়, নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার নবীকে যখন কিবলা পরিবর্তনের জন্য আদেশ করা হলো, সাথে সাথে ওই খানায়ে কাবার দিকে, মসজিদুল হারামের দিকে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এই জন্য সেই মুসলমানের কিবলাটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল। ওই কিবলা পরিবর্তনের ঘটনা ছিল পবিত্র শাবান মাসে। তাহলে ওই শাবান মাসের বরকত যদি কোনো মানুষ পেতে চায়, আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা নবী বলেন, তোমরা ওই শাবান এবং রজব মাসের বরকত যদি পাইতে চাও, তাহলে এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়তে থাকো। যদি কোনো মানুষ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করতে চায়, ওই ব্যক্তি যেন বেশি বেশি পড়ে নেয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান
ওয়া বাল্লি'না রমাদান। হায় আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমাদান পর্যন্ত হায়াতে তৈয়্যিবা দান করে দাও। দুনিয়ার কোন মানুষ, কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, কোন দার্শনিক যদি হায়াত বৃদ্ধির জন্য ক্যাপসুল ট্যাবলেট তৈরি করতে পারত, তাহলে সেই হায়াত বৃদ্ধি করার জন্য 50 লক্ষ টাকাও যদি লাগতো, তাহলে ওই ট্যাবলেট কেনার জন্য মানুষ প্রতিযোগিতা করত। এমনকি বাবার বিটা বিক্রি করে সেই হায়াত বৃদ্ধির ট্যাবলেট গ্রহণ করত। এমনকি যে বিজ্ঞানীটা এই হায়াত নামক বৃদ্ধি নামক একটি ট্যাবলেট তৈরি করত, ওই ব্যক্তি মনে মনে ভাবত, আমি আর বিক্রি করব না, ওই হায়াত বৃদ্ধির ট্যাবলেট আমি নিজে আগে সেবন করব। কারণ পৃথিবীর মানুষ সবাই যখন মৃত্যুবরণ করবে আর আমি হায়াত বৃদ্ধির ট্যাবলেট সেবন করে আমি জীবিত থাকব। এই জন্য সকল যখন মারা যাবে, তখন সকলে মারা যাওয়ার পর একমাত্র আমি বিজ্ঞানী বেঁচে থাকব, সমস্ত সম্পদ তখন আমার হয়ে যাইবে। তো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই হায়াত বৃদ্ধির ট্যাবলেট তৈরি করতে পারে নাই, বা কিয়ামত পর্যন্ত পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যদি ওই রজব ও শাবান মাসে এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়তে পারো, তাহলে রজব এবং শাবান মাসের বরকত পাইবা, এমনকি রমাদান পর্যন্ত তোমরা হায়াত বৃদ্ধি পাইবা। আর যদি কোনো মানুষ এই রমাদান পর্যন্ত হায়াত পাইল না, মারা গেল, মারা যাওয়ার পর এই দোয়াটা আমল করার পরে যদি কোনো মানুষ মারা যায়, এই রমাদান পর্যন্ত উনি যে ইবাদত করতো, রমাদানে যে সাহারি খাইতো, ইফতার খাইতো, গোটা রমজান মাসে যে সমস্ত আমল করে জিন্দেগি সাজাইতো, নেকির পাল্লা বাড়ি হইতো, নবীজি বলেন ওই লোকটাই দোয়া পড়ার কারণে, মারা যাওয়ার কারণে এই সমস্ত গোটা রমাদান মাসের সমস্ত ইবাদত তার আমলনামার মধ্যে দেওয়া হবে। এক নাম্বার কারণ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লি'না রমাদান। এজন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে চেষ্টা করব। যারা পারি না তারা অবশ্যই শিখে নেবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো মানুষের হায়াত চূড়ান্ত করে নাই, কিন্তু আসমানে ঝুলন্ত অবস্থায় রাখছে, ঝুলন্ত অবস্থায় রাখছে, এখনো নির্ধারণ হয় নাই যে অমুক দিন মারা যাবে। আর যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে নেয়, তাহলে এই ঝুলন্ত হায়াতকে আল্লাহ তাআলা চূড়ান্ত থেকে ক্যান্সেল করে তার হায়াতটাকে বৃদ্ধি করে দিবেন রমজান পর্যন্ত। তো এই জন্য এই দোয়া দরকার আছে না নাই? এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রজব মাস চলে গেছে, পড়তে পারেন নাই। শাবান মাসের আজকে 3 তারিখ, এর সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যাবে, তখন আবার পরের দিন চলে আসবে 4 তারিখ। তো প্রথম তারিখও পড়তে পারেন নাই, রজব মাসেও পড়তে পারে নাই। এই শাবান, এই আসমান তুমি সিজিলে, এই জমিন তুমি সিজিলে, তোমার করুণা দিয়ে প্রভু, তোমার করুণা দিয়ে প্রভু, তোমার পৃথিবী তুমি সাজালে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে শুধু তোমার নাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, আমার মালিক যে আল্লাহ, তোমার মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বরকতময় শাবান মাসের পবিত্র জুমায় আসার বসার ও আমি নালায়েকের জবান থেকে ইলমে দ্বীনের আলোচনা শোনা এবং বলার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবশ্যই জানেন যে আজকে শাবান মাসের 3 তারিখ, রজব মাস চলে গেছে, শাবান শুরু হয়েছে। সেই শাবানের সর্বপ্রথম জুমায় আমরা আলোচনা করব সেই শাবান মাসের ফজিলত নিয়ে। শাবান মাস অত্যন্ত বরকতময় একটি মাস। এই মাসকে আরবি 12 মাসের মধ্যে আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি বরকতময় মাস হিসেবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে আরো 3টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, রজব ও শাবান। আর সামনে আসতেছে পবিত্র মাহে রমাদান, সেই মাস তো আছেই। এই মাস রমজান মাস অতিরিক্ত, রমজান মাস ছাড়াও আল্লাহ তাআলার কাছে আরবি 12 মাসের মধ্যে 4টি মাস আল্লাহ তাআলার কাছে খুবই গুরুত্ব এবং সম্মানিত বরকতময় মাস। এই মাসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়েছে যে যদি কোনো মানুষ এই মাসের গণনা থেকে বিরত থাকে, এই মাস সম্পর্কে যদি মানুষ অবগত না থাকে, এমনকি এক রাজ্যের মধ্যে, এক এলাকার মধ্যে যদি কোনো একটা মানুষই এই মাস সম্পর্কে গণনা না করে সকলেই অবগত না থাকে, তাহলে এই গ্রামের সমস্ত মানুষ গুনাহগার হবে। এই জন্য আরবি মাসগুলো খুবই গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং একটি সুন্নাহ। সেই ইংরেজি মাসের মধ্যে 21শে ফেব্রুয়ারি আসলে আমরা খুবই গুরুত্ব সহকারে গণনা করতে থাকি কবে 21শে ফেব্রুয়ারি আসবে। অথচ যদি কোনো মানুষকে জিজ্ঞেস করি যে 21শে ফেব্রুয়ারি ইংরেজি মাস, তো বাংলায় কি মাস, কিছু সংখ্যক মানুষ বলবে যে 8ই ফাল্গুনকে 21শে ফেব্রুয়ারির দিন বলা হয়, আর বেশিরভাগ মানুষই বলতে পারবে না। এজন্য ভাই, ইংরেজি মাসের যদি গণনা না করেন, বাংলা মাসের যদি গণনা না করেন, কেউ গুনাহগার হইবে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রজব আর শাবান মাস আসলেই তোমরা রমজানের প্রস্তুতি নাও এবং গণনা করতে থাকো। আর যদি এলাকার কেউই এই সমস্ত গণনা থেকে বিরত থাকে, সকলেই যদি এই গণনা থেকে বিরত থাকে, তাহলে প্রত্যেকেই গুনাহ হবে। আর যদি কিছু সংখ্যক মানুষ গণনা করে এই মাস সম্পর্কে ধারণা থাকে কোন তারিখে কি দিবস, তাহলে এলাকার সবাই ক্ষমা পেয়ে যাবে। এজন্য আরবি মাসকে গণনা করা একটি সুন্নাহ ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে আমাদের খানায়ে কাবার, আমাদের যেদিকে ফিরে নামাজ পড়ি, এই কিবলাকে নির্ধারণ করে দেওয়া হয়েছিল। যারা আহলে কিতাবগণ অবশ্যই জানতো যে কিবলা পরিবর্তন হইবে। আল্লাহ তাআলার নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, কবে কিবলা পরিবর্তন হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে আশা আকাঙ্ক্ষা মনে জাগতেছে, কিবলা পরিবর্তন হবে। আসমানের দিকে তাকিয়ে থাকে, কখন আল্লাহর কাছ থেকে হুকুম হইবে, কখন ওহী নাজিল হইবে, জিবরাইল আদেশ করবে। এমত অবস্থায়, নামাজরত অবস্থায় আল্লাহ তাআলার নবীকে যখন
কিবলা পরিবর্তনের জন্য আদেশ করা হলো, সাথে সাথে ওই খানায়ে কাবার দিকে, মসজিদুল হারামের দিকে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছিল। এই জন্য সেই মুসলমানের কিবলাটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছিল। ওই কিবলা পরিবর্তনের ঘটনা ছিল পবিত্র শাবান মাসে। তাহলে ওই শাবান মাসের বরকত যদি কোনো মানুষ পেতে চায়, আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা নবী বলেন, তোমরা ওই শাবান এবং রজব মাসের বরকত যদি পাইতে চাও, তাহলে এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়তে থাকো। যদি কোনো মানুষ রমজান পর্যন্ত হায়াত বৃদ্ধি করতে চায়, ওই ব্যক্তি যেন বেশি বেশি পড়ে নেয়, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হায় আল্লাহ, তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করো এবং রমাদান পর্যন্ত হায়াতে তৈয়্যিবা দান করে দাও। দুনিয়ার কোন মানুষ, কোন ডাক্তার, কোন বিজ্ঞানী, কোন দার্শনিক যদি হায়াত বৃদ্ধির জন্য ক্যাপসুল ট্যাবলেট তৈরি করতে পারত, তাহলে সেই হায়াত বৃদ্ধি করার জন্য 50 লক্ষ টাকাও যদি লাগতো, তাহলে ওই ট্যাবলেট কেনার জন্য মানুষ প্রতিযোগিতা করত। এমনকি বাবার ভিটা বিক্রি করে সেই হায়াত বৃদ্ধির ট্যাবলেট গ্রহণ করত। এমনকি যে বিজ্ঞানীটা এই হায়াত নামক বৃদ্ধি নামক একটি ট্যাবলেট তৈরি করত, ওই ব্যক্তি মনে মনে ভাবতো, আমি আর বিক্রি করব না, ওই হায়াত বৃদ্ধির ট্যাবলেট আমি নিজে আগে সেবন করব। কারণ পৃথিবীর মানুষ সবাই যখন মৃত্যুবরণ করবে, আর আমি হায়াত বৃদ্ধির ট্যাবলেট সেবন করে আমি জীবিত থাকব। এই জন্য সকল যখন মারা যাবে, তখন সকলে মারা যাওয়ার পর একমাত্র আমি বিজ্ঞানী বেঁচে থাকব, সমস্ত সম্পদ তখন আমার হয়ে যাইবে। তো আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এই হায়াত বৃদ্ধির ট্যাবলেট তৈরি করতে পারে নাই, বা কিয়ামত পর্যন্ত পারবে না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, তোমরা যদি ওই রজব ও শাবান মাসে এই দোয়াটা তোমরা বেশি বেশি পড়তে পারো, তাহলে রজব এবং শাবান মাসের বরকত পাইবা, এমনকি রমজান পর্যন্ত তোমরা হায়াত বৃদ্ধি পাইবা। আর যদি কোনো মানুষ এই রমজান পর্যন্ত হায়াত পাইল না, মারা গেল, মারা যাওয়ার পর এই দোয়াটা আমল করার পরে যদি কোনো মানুষ মারা যায়, এই রমজান পর্যন্ত উনি যে ইবাদত করতো, রমজানে যে সাহারি খাইতো, ইফতার খাইতো, গোটা রমজান মাসে যে সমস্ত আমল করে জিন্দেগি সাজাইতো, নেকির পাল্লা বাড়ি হইতো, নবীজি বলেন ওই লোকটাই দোয়া পড়ার কারণে, মারা যাওয়ার কারণে এই সমস্ত গোটা রমাদান মাসের সমস্ত ইবাদত তার আমলনামার মধ্যে দেওয়া হবে। 1 নাম্বার কারণ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এজন্য এই দোয়াটা আমরা বেশি বেশি পড়তে চেষ্টা করব। যারা পারি না তারা অবশ্যই শিখে নেবেন। আর আল্লাহ তাআলা যখন কোনো মানুষের হায়াত চূড়ান্ত করে নাই, কিন্তু আসমানে ঝুলন্ত অবস্থায় রাখছে, ঝুলন্ত অবস্থায় রাখছে, এখনো নির্ধারণ হয় নাই যে অমুক দিন মারা যাবে। আর যদি কোনো মানুষ এই দোয়াটা পড়ে নেয়, তাহলে এই ঝুলন্ত হায়াতকে আল্লাহ তাআলা চূড়ান্ত থেকে ক্যান্সেল করে তার হায়াতটাকে বৃদ্ধি করে দিবেন রমজান পর্যন্ত। তো এই জন্য এই দোয়া দরকার আছে না নাই? এই দোয়াটা বেশি বেশি পড়বেন। রজব মাস চলে গেছে, পড়তে পারেন নাই। শাবান মাসের আজকে 3 তারিখ, এর সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যাবে, তখন আবার পরের দিন চলে আসবে 4 তারিখ। তো 1ম তারিখও পড়তে পারেন নাই, রজব মাসেও পড়তে পারে নাই। এই শাবান